ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আমরা তিনজনও খুব ভালো আছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বাজে প্রায় 6:05। আর এখন এই যে আমরা হাঁটতে বেরিয়েছি, এই যে সেই যে জেঠিমা আর আমার ছেলে কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের করিডোরের লাইটটা এখনও জ্বালায়নি, যেহেতু এত আলো রয়েছে তাই জ্বালা হয়নি, মানে জ্বালেনি। আর আমি তো দাঁড়িয়ে আছি যেখানে জামা কাপড় মেলি হয়েছে ওইখানটাতে। আর হচ্ছে কি এখন দাঁড়িয়ে আছি কেন, আমরা যাব হচ্ছে নিচে। ছেলেকে নিয়ে তো দুদিন ঘুরতে বেরোচ্ছি না, ওকে নিয়ে একটু নিচে যাব। লিফটটা আমাদের আমাদের 3তলা 2তলার মাঝে আটকে গেছে কিভাবে, এখন জানি না কীভাবে আটকে গেছে, কেউ তো ভেতরে নেই। তা আবার এখন অফিসে ফোন করলাম, তো অফিস থেকে এখন আবার মেনটেন্যান্স থেকে লোক পাঠাচ্ছে, লিফটটা আবার চালু করে দেবে। তাই জন্য এখন দাঁড়িয়ে আছি 5 মিনিট, তারপরে বললাম তাই জন্য ভিডিওটা এখান থেকে শুরু করি। তো গলাটা আমার পুরো বসে গেছে, কেন বুঝতে পারছি না কেন গলাটা বসে গেছে। এমনি তো আজকেও আবার ভিজেছি, বৃষ্টি পড়ছে এমন টাইমে না, এত জ্বর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে রাস্তার মাঝে, ঝমঝম করে বৃষ্টি, রেনকোট যে বের করে পরবো, নামিয়েছে লিফট মনে হয়, দাঁড়াও উপরে আসবে, যে আমি উঠবো উঠবো বলছি, রেনকোটটা পরবো সেইটার সুযোগ পাচ্ছি না। মাঝ রাস্তায় কোথায় দাঁড়াবো, ভিজে 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 মাথাটা তো পুরো ভিজে গেছিলো। আজকেও খুব বৃষ্টি হচ্ছে নিউটন ওই পাশটাতে, আস্তে আস্তে আজকেও ভিজে গেছি। কালকে বৌদির বাড়ি গেছি, বৌদির বাড়িতে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে ভিজে এসে আর পুরো গলা টলা বসে রয়েছে। আর এখন এই জন্য এখন আমি ওই যে বললাম তো নতুন ব্যবসাটা যেটা খুলছি, তো সেইখানে আজকে আবার গেছিলাম। বাবা এসেছিলো, বাবাকে বলে আমি একটু চেয়ার টিয়ারগুলো একটু দিয়ে আসো, কারণ চেয়ার টিয়ার তো বসার জন্য লাগবে। এখনও তো পুরোপুরিটা ভালো করে গোছাতে পারিনি, কারণ একটু ঝামেলা রয়েছে এখনও, তো সেই জন্য পুরোপুরি গোছাতে পারছি না। তো সেই জন্য একটু ছোটাছুটি করছি, ওইটা নিয়ে একটু টেনশানে আছি। মোটামুটি ব্যাপার হচ্ছে যতক্ষণ না করতে পারবো, আর তারপর তোমাদের সাথে তো সবই শেয়ার করব, যখন খুলবো পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলেকে নিয়ে যাবো, জেঠিমাকে, বাবাকে, সব। বাবা তো ওখানেই থাকে, আর আমার ছেলেকে তো নিয়ে যেতেই হবে যেহেতু। আর ওটা তো তোমাদেরকে তো বলাইনি, ওটা আমি আমার ছেলের নামে খুলবো, রুদ্রাংশ আয়া সেন্টার। কীরকম হয়েছে নামটা অবশ্যই কমেন্টে জানিও। দেখ আমার ছেলের নামে, দেখো আমার নামে তো আছে পূজা টেলার্স, এটার তো আমার নামে তো একটা ব্যবসা আছেই। তো ওই ব্যবসাটা যেহেতু নতুন খুলছে, ওই জন্য ওটা আমার ছেলের নামে। যদি এবার তীরে টেপো তো, আসলে তীরে টিপবে, ঠিক আছে? এখন না, দাঁড়াও, ওরা টিপেছে তো শূন্য যাচ্ছে, শূন্য লেগে থাকলে তীরে টিপবে, ঠিক আছে? তো যেহেতু আমার নামে একটা ব্যবসা আছে, আমার বাবার দোকানটা অবশ্য আমার নামেই, ওটাও আমার নামে, তো ওটা বাবা চালায়, ওটা তো আমার কোনো ব্যাপার নেই। তো আমার তো নিজস্ব একটা ব্যবসা আছে, তো এইবারে ব্যবসাটা আমি আমার ছেলের নামে খুলবো। তো সেই জন্য আমি দিয়েছি রুদ্রাংশ হায়ার সেন্টার। তো আমি না ওটা ভাবছি কীভাবে কী লিখবো, এটা দেখি গুগলে দেখছিলাম যে কীভাবে লেখা থাকে, তো ওটা লিখে আর প্রিয়াঙ্কা বৌদি বললো যে প্রিয়াঙ্কা দাদাকে দিতে, বড় বাজার ওখানে ব্যানার ট্যানার একটু কম টাকা নেয়, তো ওখান থেকে ব্যানার ট্যানারগুলো দাদা বললো, বৌদি বললো দাদাকে বললে দাদা করে এনে দেবে। তো দেখি আজকে তো হবে না, আজকে এত বিকেল হয়ে গেছে, কালকে দেখি যদি বেরোই আমি ট্রেড লাইসেন্সটা আগে করে নেব। আমার তো টেলারিংয়ের তো ট্রেড লাইসেন্স আছেই, কিন্তু আমার নতুন একটা ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স খোলার পরে তখন আমি ব্যানারটা করাবো, যাতে ব্যানারটার সমস্যা না হয় কোনো রকমভাবে। ওই নিচে গেছে, ওটা বন্ধ করেছে, নিচে গেছে, দাঁড়াও। আর আমার ছেলে দেখো দেখেই যাচ্ছে আমি কথা বলছি। আমার ছেলে তো ফোনে তো কিছু, আমি ওর সামনে ভিডিও টিডিও কিছু চাই না, কিন্তু এই যে আমি তো ওর সঙ্গে যখন ভিডিও করি, ও তো দেখে কি খুশি হয়। যদি কিছু একটা কান্না করে, ওর সামনে ওর ফটোটা দিলে তোমার হচ্ছে কান্না বন্ধ করে দেয়, আয়নার সামনে নিয়ে গেলে কান্না বন্ধ করে দেয়। আমার ঘরে তো কোনো ছোটো আয়না নেই, দুটো বড় আয়না, আমি ভেবেছি একটা ছোটো আয়না কিনবো, যেটাতে আমার ছেলে যখন খাবে টাবে ওর সামনে দিয়ে রাখবো। ও ভাবে বাচ্চা নড়ছে খাচ্ছে, ও খেয়ে নেয়, ইয়ে করে আনন্দ পায়। একটা ছোটো দেখি আয়না, একটা ছোট্ট আয়না কিনে নিয়ে আসবে, যেটা আমার ছেলে মুখ দেখতে পারে। দাঁড়াও, নামাচ্ছি। কী করছেন কে জানে, গাড়টা কী করছে। নতুন একটা ছেলে এসছে নিচে, সে তো আমাকে আবার জিজ্ঞেস করছে, বলছে আমি বলছি ওই তো ওইটা, বলছে আমি জানি না। আমি বলছি তুমি কী করছো, আগের দিন বন্ধ হয়ে গেছে, গিয়ে আমি আবার দেখালাম, বললাম ওইটা টেপো, তারপর ও টিপলো। এবার ছেলেটা নতুন এসছে, তো এখন অনেক কজন নতুন এসছে, দেয় না এখন নিচে কে আছে। তো দেখছো আমাদের ওপর থেকে কি সুন্দর সবুজ সবুজ, আর সেই দেখছো যেখানে সাদা সাদা পড়ে আছে কত শিয়াল রয়েছে ওখানে, প্রায় 8-10টা করে গোসাপ। ওই দেখো 4 পা গোসাপ, ওরা পিকনিক করছে পুরো ভর্তি ওখানে গোসাপ। তোমার দেখতে পাবে কিনা আমি জানি না, দাঁড়াও একবার ব্যাক ক্যামেরায় জুম করছি যদি দেখতে পাও। ওই দেখো খাচ্ছে, দেখেছো? ওই কালো কালো লম্বা লম্বা, যে আমার ক্যামেরাটা ভালো না, একটু ভালো ক্যামেরা হলে বোঝা যেত।
নড়ছে দেখো, এই যে কালো কালো রয়েছে না লম্বা লম্বা, এই যে এখানে দুটো রয়েছে, এইখানে একটা রয়েছে। এইবার দেখতে হবে ভালো করে, ভালো করে নোটিস করলে বোঝা যাবে অনেক কটা রয়েছে ওখানে। তো চলো, এসছে কিনে এসছে, ওই যাবো যাবো তিন যাবো যাবো, হ্যাঁ এবার আসবে। তো চলো লিখতে ভালো হয়ে গেছে, এরা চলে যাই। তিনে না জিতেই যাবে, তিন জিততে হবে। আজকে দেখো অনেক তাড়াতাড়ি উঠে গেছি, অনেক বলতে আমি 8টা সাড়ে 8টার আগে মোটামুটি উঠতেই পারি না, কারণ আমি শুই হচ্ছে 2টো আড়াইটের সময়। তারপরে আমার ছেলে রাতের বেলা 2-3 বার ফিট করে, ভোরের বেলা ফিট করে, তারপরে আমার এত ঘুম পায় আমি উঠতে পারি না। তো আজকে উঠে গেছি 6টার সময়, শুয়েছি রাতে দেরি করি কিন্তু উঠে গেছি 6টার সময়। তো উঠে গেছি কারণ আজকে আমার বাবা আসবে সেই জন্য, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। তো দেখো উঠে গিয়ে আমি বিছান টিছানগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে এই যে আমার ছেলেকে জল খাওয়াচ্ছি, ওকে ঘুম থেকে তুলে আর জল খাওয়াচ্ছি, আর আমি তার আগে কিন্তু স্নান টান সব হয়ে গিয়েছে আমার। তো দেখো তাড়াতাড়ি করে ও জল খেলো, একটুখানি দিয়ে খেললো না, বললাম কি তুই এখানে খেল, জেঠিমাকে বলে গেলাম তুমি দেখবে, আর আমি ওইদিকে ঠাকুরের বাসন মাজতে চলে গেলাম। তো ঠাকুরের বাসন টাসন মেজে এসে আমি তাড়াতাড়ি করে দেখো পুজো করতে বসে গেছি, কারণ আজকে অনেকটা তাড়া আছে। কিছুটা রান্না মানে সব ঘুম থেকে উঠেই আগে মানে বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা এখন গিয়ে করতে হবে। তো তারপর দেখো পুজো টুজো হয়ে গেল, আর এইদিকে আমি টিফিন করতে চলে এসেছি। তো টিফিন বলতে আজকে করব লুচি আর তরকারি, ঘুগনি। তো এই জন্য তাড়াতাড়ি করে দেখো লুচিগুলো করে নিলাম, আর করতে করতে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসের নবটা কিছুতেই খুলছে না, এত টাইট হয়ে গেছে। সেদিনকে গ্যাস এলো দেখালাম, তারপরেও খুলতে পারছি না আমি, দিয়ে অনেক কষ্ট করে খুললাম, খুলে দিয়ে লাগিয়ে টাগিয়ে আবার হাত ধুয়ে টিফিন করলাম। আর বাবাকে বলছি তুমি একটু ওকে খাইয়ে দাও, বাবা তার আগে চলে এসছে। তো বললাম খাইয়ে দাও, বাবা বলে আমার কাছে খাচ্ছে না, ওর মনে হয় খিদে নেই। আমি বলি তোমার কাছে গেলেই খালি খিদে থাকে না, এই বলে হাসাহাসি করছি। আর বাবাকে ওই টিফিন দিয়ে দিয়েছি, বাবার টিফিন খাচ্ছে, আর আমি এই ছেলেকে খাইয়ে নিচ্ছি। তো কিছুটা খেলো, খেয়ে বাবাকে বললাম তুমি নিয়ে খেলো, আর আমি এইদিকে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না বলতে আজকে করেছি হচ্ছে মাছের ঝাল, আর মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডাল ছিল। তো ডাল মানে বাবাকে মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝালটা দিয়ে দেবো, সেই জন্যই আগে মানে করতে চলে এসেছি। আর এই যে আমি এইদিকে রান্না করছি, আর জেঠিমা এইদিকে মাছের তেলটা বেছে দিল, বেছে দিয়ে আর জেঠিমা ওইদিকে টিফিন খেতে চলে গেল। তো তারপরে তাড়াতাড়ি করে দেখো আমি রেডি হয়ে গেলাম বৌদিদের বাড়িতে যাব বলে। তো দেখো এখন বাজে হচ্ছে 10:30, আর এখন আমি যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়িতে ব্লাউজগুলো নিতে, কারণ এখন কাজে বেরোবার। এই যে আমার বাবা আর এই যে আমার ছেলে দুজনে মিলে এখানে গল্প জুড়েছে, এত গল্প বাবারে, এসে ওই গল্পের মধ্যে আমার এন্ট্রি হচ্ছে না, আমার হচ্ছে না, খালি খাওয়ার টাইমটা আমায় ডাকছে ব্যাস, তারপর আমার আর কোনো এন্ট্রি নেই। এই এত দুজনে মিলে গল্প জুড়েছে। আমি এখন যাই বৌদির বাড়ি থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসি, চলো বেরিয়ে যাই। তো তাড়াতাড়ি করে বৌদিদের বাড়িতে গিয়ে বৌদিকে ব্লাউজগুলো দিলাম, ব্লাউজ নিলাম, যে ব্লাউজ সেলাই করা তার বাড়িতে গেলাম। আর এসে দেখো তাড়াতাড়ি করে এই যে আয়রন করে কয়েকটা বিল করার ছিল, তো সেইগুলো বিল করে রেডি হয়ে গেলাম কাজে যাব বলে। তো এখন বাজে 11টা, আর এই যে আমরা সব বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার সোনা বাবা, ঠিক আছে, আর দুষ্টু করবে না, ঠিক আছে, কাঁদবে না, আর খেয়ে নেবে, খেয়ে নেবে, ঠিক আছে শোনো বাবা, দুষ্টু করবে না, হ্যাঁ আমার, এই দেখো এই দেখো এই দেখো, দুষ্টু করবে না, ঠিক আছে। তো এই যে আমি আর বাবা বেরিয়ে গেছি, বাবা হচ্ছে চেয়ার ধরে রয়েছে। আর আজকে ক্যামেরাটা আমি ব্যাকে করব আমার খেয়ালই নেই, সেই ফ্রন্টে মানে ব্যাকে করেছিলাম, ব্যাকে হয়নি, ফ্রন্টেই রয়ে গেছে, সেই জন্য আমি আর বাবাই আমাকে আর বাবাকেই দেখা যাচ্ছে। তো তাড়াতাড়ি করে দেখো বাবার দোকানে গেলাম, আমার তো মানে আমি যে সেন্টারটা খুলছি সেখানে গিয়ে চেয়ারটা রাখলাম, রাখার পরে সব কাস্টমারদের বাড়িতে গিয়ে জিনিসপত্র দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাওয়ানোর পরে আমি খেলাম, ছেলেকে খাওয়াতে খাওয়াতেই কতটা বেজে যায়। তারপরে আমি তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে জেঠিমাকে বললাম তুমি খেয়ে নাও, খেয়ে দে। আর জেঠিমা আর আমার ছেলে এখন সেই যে ঘুমাচ্ছে, আর আমি এখানে কাজে বসে গেছি। তো দেখো কাজ টাজ করে সেই বিকেলবেলা ঘুরে এলাম, বাইরে থেকে ঘুরে এসে, আর এই যে আমার ছেলে হচ্ছে খেলা করছে হামাগুড়ি দিয়ে দিয়ে, আর জেঠিমা ওখানে শাক বাচ্ছে, আর আমি এদিকে কাজে বসে গেছি। এই শাকগুলো বাবা এনে দিয়েছিল, লাল শাক আর একটা কী শাক। তো জেঠিমাকে বললাম তুমি এখন ছাড়িয়ে রাখো, আমি পারলে রাতের বেলা ভাজা করে রেখে তারপর ঘুমাবো, আর না হলে কালকে সকালে করব। তো ওই জন্যই জেঠিমা ছাড়িয়ে রাখছে। আমার ছেলে বারবার দেখো চলে যাচ্ছে, আমার কাছে চলে আসছে, আমার এখানে মেশিনে যদি কারেন্ট টারেন্ট মারে, তাই জেঠিমাকে বলছি তুমি ধরে রাখো। তো তারপরে দেখো এই যে আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি, আমার মহারাজকে খাওয়াতে বসলে যে কী জ্বালাতন, সে আমি আর জেঠিমাই শুধু জানি। তারপরে দেখো আমার ছেলেকে খাইয়ে দিলাম, যতটা খেলো খেলো, না খেলে আর কী করবো, জোর করে আমি খাওয়া
খাওয়াই না বলি, জোর করে খাওয়ালে যদি আবার শরীর খারাপ হয়। তো ওকে খাওয়ানোর পরে দেখো আমিও খেয়ে নিলাম। দেখো রাতের বেলা বল খেলা স্টার্ট, রাতের বেলা এই যে বড় বড় প্লেয়ার। হ্যাঁ পড়ে যাবি, তোর সাহস বন্ধ না তো। এখানে জেঠিমা খাচ্ছে, ওই দেখো খেতে দিক দিয়ে চলে এসে দেখছে বলে। এই মারু বাবু, ওই দিকে যা, কথা বলতে হবে না। এই দেখো সরিয়ে দিয়েছি, আবার ফোনটা দেখলে আবার হাসবে, দেখছো কি করছে, দেখো কি করছে, দেখো রাত হলেই যত রকম নাটক শুরু হয় আমার বাড়িতে। তো এই যে খেলতে খেলতে ও কাঁদতে শুরু করেছে, দিয়ে ওকে আমি খাওয়াতে গেছি। এখন প্রায় মানে খাওয়াতে গেছি যখন, তখন বাজে প্রায় 12:30। খাওয়াতে খাওয়াতে বেজে গেছে প্রায় হচ্ছে 1টার উপরে। তারপরে আমার এত ঘুম পেয়েছে, আমি উঠে আর মানে মেশিনে বসতে পারছি না। তো জেঠিমাকে বললাম তুমিও শুয়ে পড়ো, দিয়ে আমিও শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।